আজকের ভিডিওতে আপনাদেরকে আমি দেখাবো ফ্রান্সের ২০২৪ সালের যেটা হোম জার্সি আছে সেটা। আপনাদেরকে আমি ফ্যান ভার্সন এবং প্লেয়ার ভার্সন দুটোই আজকের ভিডিওতে দেখাবো। সো জার্সিটার সামনে এবং পেছনের দিকটা কেমন এটা আপনারা দেখতে পাচ্ছেন। ব্লু অ্যান্ড রেড এই দুইটা কালার কম্বিনেশন দিয়ে এই জার্সিটা তৈরি করা হয়েছে। কলারের মধ্যে ফ্রান্সের পতাকাটাকে এখানে সিম্বল হিসেবে রাখা হয়েছে। এবারে কলারটা ভি শেপের হলেও এটার যে স্টিচিংটা এটা একটু অন্যরকম, এটা আপনারা দেখতে পাচ্ছেন। কলারের এখানে যে স্টিকারগুলো আছে এখানে একটা রাবারি টেক্সচার আছে এবং স্লিভের এখানে আসলাম। এখন স্লিভটা কেমন দেখতে পাচ্ছেন। স্লিভের এখানে রেড কালারের একটা আলাদা কাপড় আছে। স্লিভের যে টুইল টেপটা এখানে আছে আপনারা দেখতে পেলেন, এটা কিন্তু বেশ মোটা-সোটা এবার। আর এটা যেহেতু ফ্যান ভার্সন অবশ্যই এখানে এমব্রয়ডারি লোগো ইউজ করা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এবারে জার্সিগুলোর লোগো কিন্তু বেশ বড়সড় টাইপের। এবার জার্সিটা ট্যাগের দিকে আসছি, দেখতে পাচ্ছেন। এটা আপনাদেরকে আমি এম সাইজ দেখাচ্ছি এবং প্রাইসটা কত ছিল অস্ট্রেলিয়ান ডলারে সেটা আপনারা দেখতে পেলেন এখানে। জার্সিটা ফেব্রিকটা কেমন দেখতে পাচ্ছেন। এবং এবার জার্সিটার নিচের দিকে যে সেলাইটা আছে, মানে আর্মপিট থেকে যে সেলাইটা নিচের দিকে নেমে গিয়েছে ওটা কেমন দেখতে পেলেন। আমি আরেকটু ভালো করে আপনাদেরকে দেখাচ্ছি। এখানেও দেখতে পেলেন স্লিভের মতো একটা রেড কাপড় দিয়ে আলাদা টিন্ট দেওয়া হয়েছে। পুরো ফেব্রিকের সাথে আর্মপিটের দিকে যে আলাদা কাপড় আছে ওটার মধ্যে কিন্তু পার্থক্য আছে বেশ। এবার আমি প্লেয়ার ভার্সন জার্সিটার দিকে আসলাম। দুইটার মধ্যে কম্পেয়ার করতে গেলে প্লেয়ার ভার্সন জার্সিটা তার যে টেক্সচার আছে এটার জন্য আসলেই অনেক সুন্দর। পেছনের দিকটাও দেখতে পাচ্ছেন। এবার কাছ থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি জার্সিটার কলার দিকটা দেখতে পাচ্ছেন। সেম এখানে ফ্যান ভার্সনের মতো প্লেয়ার ভার্সনটা ভি কলার দিয়ে করা। একইভাবে যে স্টিকারগুলো দেওয়া আছে এখানে রাবারি একটা টেক্সচার আছে। জার্সি স্লিভের দিকে আসলাম, দেখতে পাচ্ছেন স্লিভের মধ্যেও ফ্যান ভার্সনটা যেরকম হুবহু সেম ভাবে এখানে রাখা হয়েছে, জাস্ট ডিফারেন্সটা হচ্ছে এখানে কাপড়ের। পুরো জার্সিটা আপনাদেরকে আমি একটু দেখাচ্ছি। এবার জার্সিটা টুইল টেপটা কাছ থেকে আপনাদেরকে দেখাই। আমার কাছে ফ্যান ভার্সনের থেকে প্লেয়ার ভার্সনের যে স্টিচিং বলুন, যে ফিনিশিংটা বলুন, এটা আমার অনেক বেশি ভালো লাগছে। নাইকির লোগোতে আসলাম, এখানে রাবারের একটা স্টিকার হিট প্রেস দিয়ে বসানো হয়েছে। সেম ভাবে ফ্রান্সের লোগো যেটা আছে এটাও দেখতে পাচ্ছেন বেশ বড়সড় একটা রাবারের স্টিকার এখানে হিট প্রেস দিয়ে বসানো। এবং এই রাবারের লোগোটাতে কতটুকু যে ডিটেলস আছে এটা আপনাদেরকে আমি কাছ থেকে দেখিয়ে বোঝাতে চেষ্টা করছি। অপর পাশের স্লিপটা কেমন দেখতে পাচ্ছেন এবং ট্যাগটা কেমন এটাও দেখাচ্ছি। এটাও এম সাইজের। প্রাইসটা কত আপনারা আশা করি দেখতে পেয়েছেন। তারপর আমি স্ক্রিনে কোথাও দিয়ে দেব। আর্মপিটের এখানে যে কাপড়টা আছে এখানে ছোট ছোট ছিদ্র আছে যেটা ভেন্টিলেশন হিসেবে কাজ করে। ব্লু এবং রেডের যে আলাদা কাপড় এখানে আছে সেটা কিন্তু ফ্যান ভার্সনের মতো সেম। এবার জার্সিটার ফেব্রিকটা আমাদেরকে কাছ থেকে দেখাচ্ছি। এবার জার্সিটার পেছনের দিকটায় চলে যাচ্ছি। পেছনের দিকে কাপড়টা কেমন দেখতে পাচ্ছেন। তো ফ্রান্সের এই জার্সিটার হোম এবং প্লেয়ার ভার্সন জার্সি দুটোই আপনাদেরকে দেখালাম। জার্সিটা কেমন লেগেছে আপনাদের কাছে এটা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। এবং এই জার্সিটা আমি আপনাদেরকে কিন্তু অস্ট্রেলিয়া থেকে দেখাচ্ছি। তো আজকের ভিডিও এতটুকুই ছিল। শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে আমাদের সামনে হাজির হয়ে যাব। সে পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।